শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়ে নিহত হয় নাই, সে পরাজিত হয়ে রণক্ষেত্র পরিত্যাগ করেছে আবার ফিরে আসার জন্য। হুমায়ুন দিল্লির মুঘল সম্রাট, সেকেন্ড মুঘল সম্রাট, সে শেরশাহর কাছে হেরে গেছে, ক্ষমতা ছেড়ে চলে গেছে, তারপরে আবার ফিরে আইসা কিন্তু এই মুঘল সাম্রাজ্য ভিত্তি দিয়ে গেছে, যার হাত ধরে তার সন্তান আকবর আরো বড় সম্রাট হয়েছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরাজিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি নিহত হন নাই, তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন, সদল বলে বেঁচে আছেন, সকল সম্পদ অর্থবৃত্ত নিয়ে বেঁচে আছেন, বাংলাদেশের অনেকাংশে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছেন, যার প্রমাণ আমরা দেখেছি গোপালগঞ্জে। হয়তো গোপালগঞ্জে প্রকাশ পেয়েছে, অন্য জায়গায় প্রকাশ পায় নাই, কিন্তু প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো গ্রাম আমি দেখি না যেখানে এখনো আওয়ামী লীগ নাই। তারা সুচ্ছান না, তারা এক অপেক্ষা করতেছে, ভয়ও না, ভীত দেখি না, তারা ঠিকই তাদের কাম কাজ বাজার সদায় সব করতেছে, গ্রামীণ বিচার আদালতে যাচ্ছে, কথা বলতেছে, তারা চলতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, কিন্তু তারা রাজনীতিতে কথা বলতেছে না। তার মানে এই না তারা রাজনীতি ছেড়ে দিয়েছে। যদি আজকে আমাদের উপর আপনার আঘাত হানেন, বিএনপির উপর যদি আঘাত হানেন, বিএনপি যদি বেকায়দায় ফেলতে চান, বিএনপি কে যদি আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করান, বিএনপি যদি ভিলেন করতে চান, তাহলে আমি বলছি সর্বনাশ আপনাদেরকে ডেকে আনবেন। এই ছেলেরা গত জুলাই যা করতে পারছে, গত অগাস্টে যা করতে পারছে, আগামী অগাস্টে সেটা করতে পারবে না। এটা শেখ হাসিনার পক্ষে যাবে, আওয়ামী লীগের পক্ষে যাবে, আর আওয়ামী লীগের পক্ষে ভারত আছে। আওয়ামী লীগ যখনই আমরা বলবো আমাদের সন্তানদেরকে ত্যায্য করলাম, আমার সন্তান আমার কথা শুনে না, এরা আবার বাংলাদেশটাকে, আমার সম্পত্তিকে ধ্বংস করতে চায়, আমি যখন আহ্বান করব তখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ছুটে আসবে, আমার সন্তানের পক্ষে যাবে না, আমার পক্ষে আসবে। হে আমার সন্তানেরা, জেনে রেখো, তুমি আমার সন্তান, তাই আমি তোমাকে আঘাত করতে আমি দ্বিধাবোধ করি, আমি তোমাকে সামনের দিকে আগায় যেতে চাই, কিন্তু তুমি সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আমার তরুণ সমাজকে বলবো, বাবারে, এই বাংলাদেশটা আমাদের সম্পত্তি, আমরা মরলে পরে তুমি উত্তরাধিকার সূত্রে পাবা, কিন্তু যদি আমাদের কথার বাইরে যাও, বেয়াদবি করো, সীমা লঙ্ঘন করো, তাহলে এই বাংলাদেশে উত্তরাধিকারী তোমরা হইতে পারবা না। উত্তরাধিকার হইতে আমি দিব না, আমি সুনামা করে দিয়ে যাব। এই বাংলাদেশ যারা গঠন করেছে তারা এখনো সংখ্যা লঘিষ্ঠ হয় নাই, সংখ্যা হালকা হয় নাই, তারা চুপ করে আছে, কিন্তু যদি ওখানে হাত দেন আগুন আবার জ্বলবে। এই চাঁদাবাজির পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে বাংলাদেশের পুলিশ, তারপরে ভূমিকা রাখতেছে প্রশাসন, এমনকি বিচার ব্যবস্থা পর্যন্ত আজকে চাঁদাবাজির মধ্যে এসে গেছে। কারণ বিচারকদেরকে এমন ভাবে হুমকি দেওয়া হচ্ছে যে তারা চাঁদাবাজদের বিচারও করতে পারছে না, বিচার করলে বিচারকদেরকে সরিয়ে দিবে, উকিল সাহেবরা ধমক দেয় বিচারকদের কাছে, অথচ বিচারকরা হলো, উকিলরা হলো বিচারকদের আইন কর্মকর্তা। এখন কি হচ্ছে, ওসি তার চাকরি বাঁচানোর জন্য, টিওনো তার চাকরি বাঁচানোর জন্য, ডিসি এসপি তার চাকরি বাঁচানোর জন্য যে কেউ গিয়ে হুমকি ধামকি মারে ডিসি এসপি কে, ইরেসপেক্টিভ অফ হিজ সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক অবস্থান, ভালো মন্দ চিন্তা না করে ওই ছেলেটার ট্র্যাপে পড়ে যায় বা ওই ছেলেটাকে সে ব্যবহার করে। আজকে আপনাদের সরকারকে বলতে হবে, আজ যে 64 জেলার ডিসি দিলেন, কোন মানদণ্ডে ডিসি দিয়েছেন, কারা সুবিধা, কারা আপনাকে সুপারিশ করেছে ডিসি বানানোর জন্য, কোন মানদণ্ডে 64 জেলাতে ডিসি পাঠিয়েছেন? তারা তো কাউকে না কাউকে চাঁদা দিয়ে আসছে, এই ছাত্রদের বলেন, বৈষম্য বিরোধী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলদের বলেন, তাদের কাউকে না কাউকে চাঁদা দিয়ে সে জেলায় ডিসি হয়েছে। তো ওই ডিসি কি করে চাঁদার এগেইনস্টে কথা বলবেন? টাকা কি আপনার নাই, সে করতে পারবেন, কিন্তু এখন প্রমাণ করতে দিবেন না। এখন এই ছেলেগুলা বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলি পাঠা বানাচ্ছেন। এখন বৈষম্য ছাত্র আন্দোলনরা
তারা সমস্ত জেলার কমিটি গুলা ভাঙতেছে, তারা ভাঙ্গার কমিটি ভেঙে গেছে তখনই যখন এনসিপি সবাই চলে গেছে, তার তো সবাই এনসিপি চলে গেছে, কমিটি তো নাই, কেন্দ্রীয় কমিটিও নাই, ডিস্ট্রিক্ট কমিটি নাই, কিন্তু এই কমিটি গুলা বাঁচায় রাখছে স্থানীয় প্রশাসন, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে তথাকথিত বৈষম্য ছাত্র আন্দোলন বা নামে যে কমিটি গুলা ছেলেগুলো আছে এগুলা টিকায় রাখছে ওই ওসি, ওই টিএনও, ওই ডিসি, ওই এসপি। সারা বাংলাদেশে তো এনসিপি হওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নাই। আজকে যে কমিটির নামে টেলিভিশনে আপনার প্রচারণা চালাচ্ছেন, যারা বলতেছে কেন্দ্র কমিটিকে রাখিয়া বাকি কমিটিকে বাতিল করছেন, এখানে তারা চাঁদাবাজি খেলা। এই ছেলেদের নামে বৈষম্যবিরোধী কেন বললেন? এরা তো কোনো না কোনো দলে সম্পৃক্ত হয়ে গেছে, সেই দলের নামগুলো বলেন না কেন? এরা কোনো না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত, দলের বাইরে তারা নাই। যতগুলো রাজনৈতিক দল আছে সব দলের মধ্যে এরা আছে। এখন সমন্বয়কারী থেকে আপনি বদনাম করার চেষ্টা করছেন, সমন্বয়কদের স্যাক্রিফাইস, সমন্বয়কদের কৃতিত্ব, জুলাই আন্দোলনে এই সমন্বয়করা যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে সেইগুলাকে আপনি কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য আজকে এই নাটক সাজিয়েছেন আপনার সাম্যের চাঁদাবাজি। সারা ঢাকা শহরে কোথায় কি হচ্ছে? গুলশানে কে চাঁদাবাজি করছে আপনি জানেন না? মোহাম্মদপুরে কে চাঁদাবাজি করছে, মিরপুরে কে চাঁদাবাজি করছে আপনি জানেন না? আপনি ডেমরায় কে চাঁদাবাজি করতেছে, পুরান থানায় কে চাঁদাবাজি করতেছে, এটা কে না জানে বলেন? লালবাগে কে চাঁদাবাজি করতেছে, তেজগাঁয়ে কে চাঁদাবাজি করতেছে, এটা কে না জানে বলেন আপনি? ডক্টর ইউনূস সাহেব জানে, প্রশাসনও জানে, পুলিশও জানে, সকল রাজনৈতিক দলগুলো জানে। আমার কটিয়াদীর পাকুন্দাতে কে চাঁদাবাজি করতেছে এটা কে না জানে বলেন? কে না জানে বলেন? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ছাপানো রসিদ দিয়া টেম্পোদের কাছ থেকে, অটো রিক্সার কাছ থেকে চাঁদা উঠাচ্ছে, এটা কে না জানে? এই ছেলেগুলো কোন দলের, কোথাকার, কোন রাজনৈতিক পটভূমিকা, কোন রাজনৈতিক পরিচয়ে তারা ওখানে দাঁড়ায় থাকে, এটা কে না জানে বলেন? এটা অজানা কি আছে? এটা রিপোর্ট করতে হবে কেন আপনাকে? প্রশাসন কি ঘোড়ায় ঘাস কাটতেছে? এই যে আমার যারা এখানে আছেন, যাদের কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বা অন্যান্য উপদেষ্টা বলেন, তারা কি ঘোড়ায় ঘাস কাটতেছে? কথায় কথায় বড় বড় বক্তৃতা মানেন, বড় বড় বক্তৃতা মানেন। আমার সাংস্কৃতিক মন্ত্রণালয় জুলাই বিপ্লব ব্যক্ত হইলে নাকি দেশের সর্বনাশ হয়ে যাবে। আরে বেটা, 2 দিনের বামুন না ভাতের কসম নাই, ভাতের বলে অন্য তুই বেটা কে, কি বুঝো বাংলাদেশে বিপ্লব হবে কি হবে না? বিপ্লবের বেনিফিশিয়ারি তুই। এই বিপ্লব টিকে থাকলে তো তোরই লাভ হবে বেশি, টিকে রাখতে পারছ না কেন? কেন আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা গ্রেফতার হলো? আমি যদি বলি এটা পুরো মিথ্যা, পুরো নাটক, বৈষম্য ছাত্র আন্দোলনকে অপমান দেওয়ার জন্য। এই যে কদিন আগে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে কয়েকজন অফিসারকে ধরে নিয়ে আসছেন, বলছি তারা অনেকে ডাকাতি করতে গেছে। সেখান থেকে অফিসার, রিটায়ার্ড অফিসার প্রতিবাদ করেছে, না তারা ডাকাতি করতে যায় নাই, তারা একজন কম্পিউটার বিক্রি করবে এক বাসায়, সে কম্পিউটার কিনতে গেছিল অফিসার। ব্রাদার অফিসার ওয়ান্টেড টু হেল্প অ্যানাদার অফিসার, ঠিক আছে তোমারটা আমি বিক্রি করে দিচ্ছি। এটা আমিও জানি না, আমরা শুনেছি সিনিয়র অফিসাররা বলা বলি করতেছেন। তাহলে আপনি মিরপুর থেকে সেই অফিসারগুলো কেন গ্রেফতার করালেন? আপনি এই পর্যন্ত কয়টা এসপি কে অ্যারেস্ট করছেন, কয়টা ডিসি কে অ্যারেস্ট করছেন? কত আমলের কয়টা এসপি, কয়টা ডিআইজি, কয়টা এসপি কে আপনি ওসি কে অ্যারেস্ট করেছেন, কয়টা সাব ইন্সপেক্টর অ্যারেস্ট করেছেন? আজকে আপনি আর্মির লোক দিয়ে অ্যারেস্ট করছেন, বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদেরকে গ্রেফতার করেছেন। তার আলামতটা কিসের? কি আলামত এগুলা? আপনি স্বাস্থ্য কি বলে ওই শিক্ষা সচিবকে বদলালেন। শিক্ষা সচিব কেন বদলালেন? শিক্ষা সচিবের বিরুদ্ধে আগে অভিযোগ আসছে, সে চুক্তিভিত্তিক চুক্তি বাতিল করবেন, তাকে আবার ওএসডি করেন কি করে? চুক্তিভিত্তিক ওএসডি হয় কি করে? অপরাধের সীমা আছে তো, আপনার একটা দৃষ্টতা সীমা আছে তো। একজন চুক্তিভিত্তিক সচিব, চুক্তিভিত্তিক সিনিয়র সচিব, চুক্তিভিত্তিক, তার পোস্ট নাই, তার চাকরি নাই, চেয়ার নাই, চুক্তি থাকে কি করে? তার চুক্তি বাতিল না করে তাকে আবার কি দেখাইছেন পত্রিকা পোস্টিং অর্ডারে? তাকে চুক্তিভিত্তিক ওএসডি করা হয়েছে। চিন্তা করেন কত বড় করাপশন, কত বড় দৃষ্টতা। যত সমন্বয়কারী ছিল তারা তো সবাই এনসিপি চলে গেছে, ম্যাক্সিমাম এনসিপি চলে গেছে। আর না হলে যারা বাকি ছিল তারা নুরুর সঙ্গে আছে, নাহলে ছাত্র শিবিরে যারা ছিল ছাত্র শিবিরে ফেরত গেছে।
যারা বিএনপি ছিল ছাত্র দলের তারা বিএনপিতে ফেরত আসছে, জামাতের যারা ছিল জামাতে ফেরত গেছে। রাজনীতি দলের বাইরে তো কেউ নাই। এখন টাকা ডিএস হিসেবে সে এখন ওই গোপালগঞ্জে অ্যাকশন নিতে পারছে না, তাকে আবার উড্র করে নিয়ে আসেন, তাকে আবার না করেন। এগুলো কোন খেলা আপনি খেলতেছেন? সবাই মুখ বন্ধ করে রাখবে, সবাই আপনার সামনে গিয়ে জু হুজুর জু হুজুর করবে, এটা কেমনে হবে বলেন? সম্পত্তি আরেকটা ধান্দাবাজি দেখেন কি করেছেন। কালকে থেকে সারা বাংলাদেশে সমস্ত টেলিভিশনের নিউজে স্ক্রোল হচ্ছে, পত্রপত্রিকা আসতেছে, আপনি 3-4 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এটা বলেছেন আরেক 2 টাউটের কাছে। আমি সরি টু সে ইউজ দ্য টাউট, তারা কোনো বড় কোনো রাজনৈতিক দলের না, নিজ নিজ দলের, তারা মামুর রাজনৈতিক দল। ওনারা বলছেন 3-4 দিনের মধ্যে ঘোষণা করবে। আর এবার 3-4 দিনের মধ্যে ঘোষণা করবে, এটা তোকে বলবে কেন বাবা? তুমি কে রে বাবা? তুমি কোনখানের যদু? নির্বাচন প্রধান উপদেষ্টা তোমাকে বলবে 3-4 দিনের মধ্যে ঘোষণা করবে, এটা কন্ট্রোভার্সি করে দিলেন। এখন ছেলেরা বলতেছে কারোর সঙ্গে একা যদি করে যদি বলো তাহলে আমরা মানবো না। তাহলে এই যে করেন, আর পাশে একটা ক্লাউন দাঁড়ায় ছিল তথ্য সচিব, তথ্য ওই বলে প্রধান তথ্য সচিব, ওই গাধা সবসময় কথা বলে, ওদের কথা বলেন দাঁড়ায় হয়েছে। মানে সে ডক্টর ইউনূসকে ডুবানোর জন্য যা কিছু দরকার সব সে করতেছে এবং ডেলিভারেটলি পরিকল্পিত করতেছে। ওই যে বলেন এখন কি ওই যে ওই বলে ওই মানে ডেডিকেশন ইয়া দিয়া বলে কি প্ল্যানিং যদি বলে মানে খুব পরিকল্পিত পরিকল্পনা দিয়ে করা হচ্ছে। খুব এটা কি ইংলিশ শব্দটা জানি মনে থাকে না, বুঝছেন না? তারা খুব করতেছেন। এখন আপনি ডক্টর ইউনূস কোন জায়গায় কেন বলবে? হয়তো উনি বলতে পারে, এটা বড় জোর, যে আপনারা যদি দেশে শান্তি ফিরে আনেন, সবকিছু যদি মানেন, 1 তারিখে এই সনদ ঘোষণা হবে, সনদ যদি সবাই মানেন তাহলে আপনার নির্বাচনের তারিখ পেয়ে যাবেন। আমি জানাই দিতে পারবো নির্বাচন কবে হবে। তাহলে তো এটা সাবজেক্ট টু 1 তারিখে যদি সনদ সবাই দস্তখত করে দেয়। এই 2 ক্লাউন কি সনদে দস্তখত করলো কি না করলো কি জানা যায়? এই 2 টাউট সনদে দস্তখত করলো কি না করলো এতে কিছু সনদ আসা যায়? সনদে 4টা মূল পার্টিকে সনদ এগ্রি করতে হবে। বিএনপি কে এগ্রি করতে হবে, জামাতকে এগ্রি করতে হবে, ইসলামিক ঐক্য দলকে করতে হবে এবং এনসিপি করতে হবে। পঞ্চম যদি কাউকে আনতে চান, বড় জোর আপনি হেফাজতে ইসলামকে আনতে পারবেন। এই 5 জন ছাড়া বাকিগুলো তো ছাগলের 3 নম্বর বাচ্চা, লাভ হবে। এগুলো দিয়ে কি হবে? এই 5টি দল যদি 5টি পক্ষ যদি ঐক্যমতে আসে, সে ঐক্যমতে বাংলাদেশে টিকবে। এই 5টির বাইরে কোনো ঐক্যমত আসলে কিছু হবে না। এই 5টি নিয়ে কোনো সনদ দেওয়ার মতো পরিবেশ দেখানো নাই। আজকেও আলী রিয়াজ যেটা বলেছে, সে বলছে কালকে তাদের কাছে পাঠানো হবে। ইট মিনস মানে কি, তাদের কাছে কালকে সনদের কপি পাঠানো হবে। তার মানে এই সনদে এখনো তারা রাজি হয় নাই, ঐক্যমত হয় নাই। কালকে উনি পাঠাবেন। কালকে পাঠাইলে পরে সেই দলগুলা বলবে আমাদের 5-7 দিন সময় লাগবে, খুবই স্বাভাবিক বলবে আমাদের 1 সপ্তাহ সময় লাগবে এটা চিন্তা করতে। আপনি 1 তারিখ দিতে পারবেন? দলগুলা কি আলী রিয়াজের বাপের চাকর, তার বাপের তালুকে বাস করে? উনি একটা চিঠি পাঠায় দিবেন কালকে, এবং কালকের মধ্যে উনাকে জানাইতে হবে সনদ দেওয়া হয়েছে না হয়েছে। উনি নিজেকে কি মনে করেন? সে নিজেকে কি মনে করে? সে বাংলাদেশের কে? কি যদুরে বাবা তুমি কেঠা? হ্যাঁ, তুমি কালকে চিঠি পাঠায় দিবা, টেলিভিশনে নিউজ করো, তুমি কালকে পাঠায় দিবে, আর তোমার বাপের চাকররা কালকে তোমার সম্মত হয়ে চিঠিটা ফেরত পাঠায় দিবে। আমি তো মনে করি যে কোনো বিবেকমান ব্যক্তি সব রাজনৈতিক দল বলবে ধন্যবাদ, আমরা পেয়েছি, আমাদের 7 দিন 15 দিন সময় লাগবে, 7 দিন মিনিমাম সময় লাগবে। 7 দিন আমরা দেখবো, কথা বলবো, আমাদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হবে, জেলা কমিটিতে আলোচনা হবে, আমার বিভাগীয় কমিটিতে আলোচনা হবে, বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা হবে, জনমত নিব, নিয়ে আমি আপনাকে জানাবো যে হ্যাঁ আমরা আপনার এই প্রস্তাবিত সনদের সঙ্গে একমত। তারেক রহমানের কি ক্ষমতা আছে সনদ এগ্রি করার, রাজি হওয়ার? উনি কি স্বৈরাচারী দল চালায়?
জামাতের ডক্টর শামসুর রহমান সাহেবের কি ক্ষমতা আছে বলার যে এটা কি উনি একা দল চালায়, সরে দল চালায়? এনসিপি ওই আসিফ কি করে বলবে, বা কি নাম নাহিদ কি করে বলবে যে আমরা একদিনে সাইন করে দেব? ইসলামী ঐক্য পরিষদের নেতা কি করে বলবে যে আমি একদিন সাইন করে দেবো? এটা কি একার বিষয়? তারেক রহমান সাহেব একার বিষয়? শামসুর রহমান সাহেব একার বিষয়? এটা কি স্ট্যান্ডিং কমিটির একার বিষয়? স্ট্যান্ডিং কমিটি কি সিদ্ধান্ত নিতে পারবে? আলোচনা করেছেন, আলোচনা বক্তব্য দেওয়ার জন্য পাঠানো হয়েছে, ঠিক আছে, বলে দিয়েছে এই বিষয়ে আলোচনা করেন, আমরা দেখি। ততদিন আমাদের দলের মধ্যে জনমত তৈরি হয়েছে, জলবন্দী গেছে। দেশমাতা খালেদা জিয়াকে বাদ দিয়ে, প্রধানমন্ত্রী বাদ দিয়ে আপনি প্রধানমন্ত্রীর ব্যাপারে রিফর্ম আনবেন, আর বিএনপি মাইনা নিব? বিএনপিটা কি আমার স্ট্যান্ডিং কমিটির বাপের সম্পত্তি? হ্যাঁ, যে ওনারা মাইনা নিব আর সারা বিএনপি খালেদা জিয়াকে মাইনা নিব? এত সোজা? বাংলাদেশের কথা আছে না, এত লালি আর্জেন না, এর মাইনা নিব? আপনি পার্টির চিফ, আপনার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আলী রিয়াজের সেই প্রস্তাবনা স্ট্যান্ডিং কমিটি মাইনা নিব? কারণ স্ট্যান্ডিং কমিটি তো পার্টির চিফ হইতে পারবে না, তারা তো মাইনা নিব তাদের ব্যক্তি স্বার্থের কারণে। দলটাকে স্থায়ী কমিটির বাপের সম্পত্তি? তারা কি একা দল চালায়? দলটা কি তাদের? সাধারণ নেতা কর্মী না থাকলে, তৃণমূল না থাকলে এদের অস্তিত্ব আছে?